মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের বয়ানে যুক্তি আছে। কোটা আন্দোলন নিয়ে ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। কি ভাই, আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে আগে এই বয়ানটা সবাই সম্পূর্ণ শুনুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। আর বয়ানটা শুনে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। তো তোমাদেরকে সজাগ করে যাই, এই খুঁটা মুটা আন্দোলন এই সে এগুলো বুয়া, এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুঁটা আন্দোলন খুব যথার্থ। আমি বলি ভাই, খুঁটা আন্দোলন দরকার। খুঁটা আন্দোলন কি দরকার? অবশ্যই দরকার। কেন যোগ্য ছেলেটা চাকরি পাবে না? কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায়, তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নেই। কেন? কারণ একটাই, কারণ ওই দেশের বিরুদ্ধে কোনো কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না। এই আলোচনাকে ডাউন করার জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে যাই, বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার সবচেয়ে বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে, এটা হলো মিডিয়া সেক্টর। এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে, এই রাসেল বাইপার, এই খুঁটা আন্দোলন, এটা সেটা, আমার কথা কি কাট করে খুঁটা আন্দোলন বুয়া বলে চালাইয়া দিবা, এটা কিন্তু হতে পারে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো। খুঁটা আন্দোলনের যৌক্তিকতা আছে। অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি নিবে, তার যোগ্যতা অনুযায়ী নিবে। কেন কোটা দিয়ে নিবে? সেটা অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু প্রবলেমটা যেই জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে, সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে, সেটা আগে। আমার মধ্যে যদি এই গায়রত না থাকে, ভাই আপনি যে চুক্তি করলেন, চুক্তির মধ্যে তো লেখাই নাই যে এই যে ত্রিপুরা আছে বা এই যে 7 সিস্টার, যেগুলো ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় কিংবা আরো যে 2-1টা রাজ্য আছে, আপনি ভারতের মূল রাষ্ট্র থেকে, মূল রাজ্য থেকে এই রেলগাড়ি দিয়ে অস্ত্র নিয়ে এইসব রাষ্ট্রে বিদ্রোহ দমন করবেন না, এটা তো চুক্তিতে লেখা নেই। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? এই রেলগাড়ি দিয়ে প্রশাসনিক জিনিসপত্র যাবে না, এটা লেখা আছে। তাহলে যদি এই জিনিসপত্র বাংলাদেশ দিয়ে যায়, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা? বাংলাদেশের আশপাশে আপনারা 7 সিস্টার বুঝেন, চিকেন নেক বুঝেন? আমি আলোচনা লম্বা করলে বুঝবেন। চিকেন নেক বলা হয় সাপের মাথার মতো একটা জায়গা, যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত দিয়া একেবারে ছোট্ট ভারতের 7টা রাজ্যে গিয়ে ঢুকছে। 7টা রাজ্য, কয়টা? 7 সিস্টার বলা হয় এগুলোকে। এই 7 সিস্টারে যে রাজ্যগুলো ঢুকছে, এই কথাগুলো অনেকের মানে এই প্রোগ্রামগুলোতে খুব গা জ্বলে, খুব কষ্ট লাগে। এই হুজুর এই সব কথা এখানে বলে কেন? আল্লাহ রসুলের কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলতেছি। কোরআন খুলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ সেই কোরআনে 1500 বছর আগে জানায়া দিয়েছেন, ও মুসলমান মনে রাখো, তোমাদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবা, একদল হলো ইহুদি, আরেক দল হলো মুশরিক, হিন্দুত্ববাদী মুশরিক। এটা কোরআনের কথা। তো আমি সেই মুশরিকদেরকে, হিন্দুত্ববাদীদেরকে, আল্লাহ বলছেন এরা মুশরিকরা হলো মুশরিকদের মধ্যে কট্টর যারা, এরা মুমিনদের, মুসলমানদের শত্রু। আমি কি তাদেরকে চিহ্নিত করে দিব না? আল্লাহ কোরআনে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে আশাদ্দা, কঠিন, আদাওয়াত, শত্রুতা, ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক এবং ইহুদিরা। তাহলে দেখেন আপনি, আমাদেরকে কিচ্ছু দেওয়ার খবর নেই। আরে মিয়া, আপনি যে ব্যক্তি যে দলই করেন, আপনার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আছে তো? আমার প্রশ্ন আপনাকে, মিয়া আপনি একটু গায়রতওয়ালা নিয়ে চিন্তা করেন। সিলেটে এই কয়েকদিন না বৃষ্টি হইল, যখন বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, তখনও বন্যায় মানুষ বাইসে যায়। কোত্থেকে পানি আসে? আপনি আমাকে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দেন না। আমার যখন পানি দরকার, আমার জমিনগুলো শুকায় যাচ্ছে, মরে যাচ্ছে, তখন আপনি পানির বাঁধগুলো আটকে রাখেন। আর আমার যখন পানির দরকার নাই, সব বাঁধ একসাথে ছেড়ে দিয়ে আমাকে বানরের মতো, শুকরের মতো, গরু ছাগলের মতো মেরে ফেলেন।
এই কি বন্ধুত্ব মিয়া? এটা বন্ধুত্ব নয়, এটা প্রভুত্ব। কবে বুঝবে এই বাঙালিরা, এই মুসলিমরা কবে বুঝবেন? আপনারা যে যে দল করে, আমি রেলগাড়ি দিব, আমাকে তিস্তার পানি দাও। আমি তোমার সীমান্তে কখনো গুলি করে আমার কোন বিজিবি জওয়ান ভারতীয় নাগরিককে মারে না, আমাকে কেন মারবা তুমি? আমার বিজিবির ভাইকে অন্য বিজিবির সদস্যরা কানে করে লাশ নিয়ে আসতে হয়, জবাব চাওয়ার মতো কেউ নাই। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কত লাশ আমরা কাঁধে তুলবো, কত ফেলানি হত্যা হবে, আর আমাদের কাটাতারের বুক ছিঁড়ে ভারতীয় রেলগাড়ি ঢুকে যাবে বাংলাদেশে, আর আমরা চুপসে চুপসে দেখবো। মুসলমান মারা যেতে পারে কিন্তু দেখতে পাবো না। এই হিম্মত লাগবে, গায়রত দরকার মুসলমানদের মধ্যে, এই গায়রত দরকার। ও প্রিয় মুমিন, ইমানের তাকাজা এটা। তুমি কল্পনা করতে পারবা না তুমি কিসের নামাজ পড়লা, কিসের রোজা রাখলা, তুমি কল্পনাও করতে পারবা না 4 দিন পরে তোমার মসজিদগুলোতে হামলা করে তোমাকে নামাজ পড়া কাশ্মীর, আসাম কিংবা বিভিন্ন রাজ্যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিছু করতে পারবা না তুমি কল্পনাও করতে পারবা না এখন থেকে সচেতন না হলে। আরে সমানে সমানে অধিকার থাকবে, গিভ এন্ড টেক, কিছু দিবা কিছু নিবা, সব আমার কাছ থেকে নিবা আর আমাকে মারবা, এটা হতে পারে না, এটা বন্ধুত্ব বলে না ভাই। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি বানায়ো না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর সাথে যারা শরীক করে, শিরিক করে, যারা মুসলমানদেরকে কেন দেখতে পারে না? কারণ হলো তার আল্লাহর শত্রু। মুমিনরা কি আল্লাহর শত্রু না বন্ধু? মুমিনরা আল্লাহর বন্ধু, আর মুশরিকরা আল্লাহর শত্রু। এটা ঈমানের তাকাজা, এটা ঈমানের তাকাজা। আমরা একজন অন্য ধর্মাবলম্বীকে